বেশিরভাগ পুরুষ জানে না কিভাবে একজন মহিলাকে এমনভাবে কমপ্লিমেন্ট করতে হয় যাতে গভীর অ্যাট্রাকশন তৈরি হয়। তারা হয়তো খুব শেফ খেলে বলে, তুমি সুন্দর না হয় তোমার চোখ খুব সুন্দর, অথবা তারা খুব বেশি ট্রাই করে এমন অতিরঞ্জিত প্রশংসা করে যা জোর করে বলে মনে হয়। সমস্যাটা হচ্ছে জেনেরিক কমপ্লিমেন্ট মহিলাকে স্পেশাল অনুভব করায় না। যদি সে অ্যাট্রাকটিভ হয় তাহলে এসব সে আগেও হাজারবার শুনেছে। সাধারণ প্রশংসা তার ওপর জল পড়ার মতন গড়িয়ে পড়ে। কমপ্লিমেন্ট তখনই কাজ করে যখন তা একটি ইমোশনাল রিডাকশন সৃষ্টি করে, যখন তা তাকে কিছু অপ্রত্যাশিত এবং পার্সোনাল অনুভব করায়। এখানেই ফরবিডেন কমপ্লিমেন্ট এর গুরুত্ব। এগুলি সেই ধরনের কমপ্লিমেন্ট যা চেহারার গণ্ডি ছাড়িয়ে যায়, যা তার মনের গভীরে আঘাত করে, যা তাকে আপনার জন্য পাগল করে তোলে কথোপকথন শেষ হয়ে যাওয়ার পরেও। এগুলি শুধুমাত্র তার লুকস এর বিষয়ে নয় বা তাকে ভালো অনুভব করানোর জন্য নয়, এগুলি তাকে আপনার উপস্থিতির জন্য ক্রেভ করানোর জন্য। এই ভিডিওতে আমি এমন 3টি পাওয়ারফুল ফরবিডেন কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব যা সঠিকভাবে ব্যবহৃত হলে কোনো নারীকে এমন এক অনুভূতির ঝড়ে ফেলে দেবে যা সে উপেক্ষা করতে পারবে না। এগুলি কোনো সাধারণ প্রেইজ নয়, এগুলি বিশেষভাবে ডিপ অ্যাট্রাকশন এবং ডিজায়ার ট্রিগার করার জন্য তৈরি করা হয়েছে। চলুন শুরু করি। 1. তোমার মধ্যে এমন কিছু আছে যেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এই কমপ্লিমেন্ট শুধুমাত্র কিছু কথা নয়, এটা এক প্রকার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার অ্যাট্রাকশন এর খেলায়। এটা নারীর মনে সবচেয়ে শক্তিশালী একটি চাহিদাকে ছুঁয়ে যায়, বুঝে নেয়া হবার চাহিদা। অধিকাংশ পুরুষ সহজে বোঝা যায় এমন প্রেডিক্টেবল কমপ্লিমেন্ট দেয়, তুমি সুন্দর, তোমার সুন্দর হাসি আছে, তোমার সাথে সময় কাটাতে মজা লাগে, ভালো, ঠিক আছে, মনে রাখার মতো না। কিন্তু যখন আপনি একজন মহিলাকে বলেন তোমার মধ্যে এমন কিছু আছে যেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না, তখন আপনি একদম আলাদা কিছু করছেন। আপনি মিস্ট্রিকে অ্যাকশনের কেন্দ্রে রাখছেন। আপনি তাকে ভাবাচ্ছেন কি এমন আছে তার মধ্যে যা আপনাকে আকর্ষণ করছে। এবং এখানেই এর গুণ কৌশল। আপনি তাকে বলেননি কি তাকে স্পেশাল করে তুলেছে, বরং তাকে সেটা নিজেকে প্রমাণ করতে বাধ্য করছেন। অ্যাট্রাকশন শুধুমাত্র ফ্ল্যাটারি নয়। যদি তাই হতো তাহলে প্রতিটি মেয়েই তাদের সুন্দর বলার জন্য প্রতিটি ছেলেকে ভালোবাসত, কিন্তু সেটা হয় না। বরং তারা তাদের দিকে আকৃষ্ট হয় যারা তাদের কিছু ডিপ অনুভব করায়। এই কমপ্লিমেন্ট কাজ করে কারণ 1. এটা তাকে ইউনিক অনুভব করায়। নারীরা শুধু আরেকজন সুন্দর মুখ হতে চায় না, তারা চায় যেন কিছু রেজার থাকে তাদের মধ্যে। 2. এটা টেনশন তৈরি করে, আপনি আগ্রহ দেখাচ্ছেন তবে পুরোপুরি পরিষ্কার করছেন না। 3. এটা তার ইমোশনকে জাগিয়ে তোলে, সে ভাবতে শুরু করবে আপনার চোখে তাকে আলাদা করে কি, যার মানে সে ইতিমধ্যে অ্যাকশন এ ইনভেস্ট করছে। আপনার বলার ধরন গুরুত্বপূর্ণ। যদি আপনি এটা খুব ক্যাজুয়ালি বলে দেন তাহলে এর কোনো ইম্প্যাক্ট হবে না। ট্রিক হল পজ করা ভাব নেওয়া এবং একদম ন্যাচারালভাবে বলাটা। যেমন কথা বলার সময় সে কিছু ইন্টারেস্টিং বলল, আপনি পজ দিলেন, তার দিকে তাকালেন এবং বললেন তোমার মধ্যে এমন কিছু আছে যেটা আমি ঠিক বুঝতে পারছি না। বা আপনারা একসাথে আছেন, সে কিছু অপ্রত্যাশিত করল, তখন সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে হালকা লিন ইন করে বললেন তুমি বেশিরভাগ মানুষের থেকে আলাদা, কিন্তু ঠিক বুঝতে পারছি না কেন। আপনি যখন এটা বলবেন দেখুন কি হয়, তার বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে, তার কিউরিওসিটি জেগে উঠবে, সে জানতে চাইবে আপনি ঠিক কি বলতে চেয়েছেন। এবং আসল ট্রিক হল সাথে সাথে এক্সপ্লেনেশন না দেয়া, তাকে ভাবতে দেয়া, নিজেকে প্রমাণ করতে দেয়া। আপনি যত কম বলবেন সে তত বেশি চেজ করবে সেই ভ্যালিডেশন এর জন্য। বেশিরভাগ কমপ্লিমেন্ট কথোপকথন বন্ধ করে দেয়। তুমি সুন্দর চোখের মালিক বললে সে শুধু ধন্যবাদ বলবে আর শেষ। কিন্তু এটা একটা লুপ খুলে দেয় তার মনে, সে এটা ব্রাশ অফ করতে পারবে না। সে আপনার কথা অ্যানালাইজ করতে থাকবে, ভাববে তার মধ্যে কি এমন আছে যা আপনাকে আকৃষ্ট করছে। আর যখন সে আপনাকে নিয়ে ভাবতে শুরু করে, যখন আপনি সামনে নেই, তখনই অ্যাট্রাকশন অবসেশন এ পরিণত হয়। এভাবেই আপনি একজন নারীকে অনুভব করাতে পারেন যে সে দেখা হয়েছে কিন্তু পুরোপুরি বোঝা যায়নি, কারণ মুহূর্তে সে মনে করবে আপনাকে পুরোপুরি বুঝে ফেলেছে, তখন খেলা শেষ। এই লাইনটা সাবধানে ব্যবহার করুন, কারণ একবার আপনি এটা বললে সে আর আপনাকে আগের মতো দেখবে না। 2. আমি মনে করি তোমার মধ্যে একটা দিক আছে যা বেশিরভাগ মানুষ দেখতে পায় না। এটা শুধুমাত্র একটা কমপ্লিমেন্ট নয়, এটা এক প্রকার কি যা তার মন খুলে দেয়। বেশিরভাগ পুরুষ মহিলাদের ইমপ্রেস করতে চেষ্টা করে শ্যালো ফ্ল্যাটারি দিয়ে, তুমি খুব সুন্দর, তুমি খুব মজার, তোমার ভাইব দারুণ। এসব বলতে হয়তো একটা ভদ্র হাসি পাওয়া যাবে, কিন্তু কোনো গভীর অনুভূতি সৃষ্টি হবে না। কিন্তু এই কমপ্লিমেন্ট তার ডিফেন্স পেরিয়ে যায়, তাকে থামিয়ে ভাবে নিতে বাধ্য করে, তাকে ভাবতে বাধ্য করে। সে ভাবে এই ছেলেটা আমার মধ্যে কি এমন দেখেছে যা অন্যরা দেখেনি। আর মুহূর্তে সে এটা ভাবা শুরু করে আপনি আর সাধারণ কেউ থাকেন না, আপনি সেই বিশেষ কেউ হন যে তাকে বোঝে, অন্য কেউ যেভাবে বোঝে না। নারীরা সারা জীবন তাদের বাহ্যিক চেহারা, অ্যাটিটিউড, সোশ্যাল প্রেজেন্স সবকিছুর জন্য বিচারিত হয়, কিন্তু অন্তরে তারা চায় একজন বুঝুক তাদের আসল সত্তাকে।
এই কমপ্লিমেন্ট আলাদা কারণ এটা বলে দেয়। ১ সে তার বাহ্যিক রূপের বাইরেও কিছু। ২ আপনি অন্য ছেলেদের মতো নন, আপনি শুধু সেই মুখোশটা দেখছেন না যা সবাই দেখে, বরং আরও গভীর কিছু দেখছেন। ৩ এখন সে নিজেই প্রমাণ করতে চাইবে যে তার মধ্যে লুকিয়ে থাকা দিক সত্যি আছে। এতে অ্যাকশন এর শক্তি পুরো পাল্টে যায়। এখন আপনাকে ইমপ্রেস করার চেষ্টা সে নিজে করবে। এটা জেনুইন হতে হবে, অ্যান্ডমলি বললে চলবে না। যখন সে কিছু পার্সোনাল শেয়ার করবে তখন বলুন। যেমন সে তার অতীত সম্পর্কে কিছু বলল যা সাধারণত কাউকে বলে না। আপনি একটু পজ করে বললেন, মনে হচ্ছে তোমার মধ্যে এমন একটা দিক আছে যা বেশিরভাগ মানুষ দেখতে পায় না। বা কোনো মুহূর্তে সে যখন তার গার্ড নামিয়ে দেয়, অনিয়ন্ত্রিত হাসে, তখন আপনি স্মার্ক করে বললেন, মনে হয় বেশিরভাগ মানুষ তোমার এই সাইড দেখে না। অথবা যখন সে কিছু সম্পূর্ণ অপ্রত্যাশিত করে, আপনি তাকিয়ে বললেন, এটা ইন্টারেস্টিং, বেশিরভাগ মানুষ এটা জানে না তোমার সম্পর্কে। এখানেও পজ গুরুত্বপূর্ণ, হালকা দেরি করে বলা যাতে মনে হয় আপনি সত্যিই লক্ষ্য করেছেন কিছু স্পেশাল। কেন এটা সাধারণ কমপ্লিমেন্ট এর চেয়ে বেশি কাজ করে? কারণ সাধারণ কমপ্লিমেন্ট নারীকে কিছু জানিয়ে দেয়। সে ইতিমধ্যে জানে সে সুন্দর, এটা সে অনেকবার শুনেছে, সে মজার, সেটা শত লোক বলেছে। কিন্তু এই কমপ্লিমেন্ট তাকে ভাবতে বাধ্য করে, আপনি কি দেখলেন? এটা তার মনে একটা সিড বপন করে, যা তাকে আপনাকে আরও খুলে দেখাতে বাধ্য করে, তার সেই দিক যা সে গোটা পৃথিবী থেকে লুকিয়ে রাখে। এবং সেটাই তাকে আপনার প্রতি অবসেসড করে তোলে। ৩ তোমার আশেপাশে থাকলে আমি নিজেকে অন্যরকম অনুভব করি। এটা সরাসরি আপনার নিজের অনুভূতি শেয়ার করা, কিন্তু এমনভাবে যা তাকে বিশেষ অনুভব করায় এবং অ্যাট্রাকশন এর গভীর স্তরে হিট করে। এটা গুরুত্বপূর্ণ কারণ অধিকাংশ ছেলেই শুধু মেয়েদের সম্পর্কে কথা বলে, তুমি সুন্দর, তুমি মজার, তুমি ইন্টারেস্টিং। এটা ঠিক আছে, তবে নিজেকে শেয়ার করলে ইম্প্যাক্ট অনেক বেশি হয়। কারণ এতে সে বুঝতে পারে আপনি তাকে কেমন অনুভব করান, এবং অনুভূতি হল নারী মন জয় করার চাবিকাঠি। এই কমপ্লিমেন্ট তাকে অনুভব করায় সে শুধু দেখায় না, সে আপনার অভ্যন্তরীণ জগতেও প্রভাব ফেলছে। কেন এটা এত পাওয়ারফুল? ১ এটা ব্যক্তিগত, এটা শুধু তার সম্পর্কে নয়, আপনার নিজের অনুভূতির প্রকাশ। ২ এটা তাকে আপনার দুনিয়ার অংশ মনে করায়, শুধু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং আপনার ইমোশনাল অভিজ্ঞতার মধ্য দিয়ে। ৩ এটা তাকে ফিল করায় সে আপনার লাইফে কিছু বদল আনছে, বিশেষ প্রভাব ফেলছে, যা খুব ইম্পর্ট্যান্ট নারী সাইকোলজিতে। কারণ নারীরা এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যাদের প্রতি তারা প্রভাব ফেলতে পারে। কিভাবে এটা বলতে হয়? একটা নির্দিষ্ট মুহূর্ত বেছে নিন যখন সে কিছু বলছে, করছে, বা একটা ভাইব তৈরি করেছে যা আপনাকে আলাদা অনুভব করাচ্ছে। তখন হালকা হাসুন, তার চোখের দিকে তাকিয়ে একটু পজ করুন এবং বলুন, তোমার আশেপাশে থাকলে আমি নিজেকে অন্যরকম অনুভব করি। আপনি চাইলে আরও স্পেসিফিক হতে পারেন, যেমন তোমার আশেপাশে থাকলে মনে হয় দুনিয়াটা একটু স্লো হয়ে গেছে, বা তোমার সাথে থাকলে মনে হয় সবকিছু সম্ভব। কিন্তু মনে রাখুন, খুব বেশি ওভার না করে ন্যাচারাল টোনে বলুন, যেন আপনি হঠাৎ করেই অনুভব করছেন এটা। এটা আপনাকে একজন ভিন্ন পুরুষ বানিয়ে তুলবে, কারণ অধিকাংশ পুরুষই মেয়েদের ফোকাস করে তারা কেমন বা তারা কেমন দেখাচ্ছে। আপনি যখন নিজের অনুভূতির ফোকাস দেন, তখন আপনি অ্যাকশন এর এনার্জি পাল্টে দেন, এবং সেটাই তাকে আপনার প্রতি অবসেসড করে তোলে। শেষ কথা, সত্যিকারের অ্যাট্রাকশন শুধুমাত্র বাহ্যিক কমপ্লিমেন্ট এর মাধ্যমে আসে না। এটা আসে যখন আপনি একজন মহিলার ভেতরের জগতে আঘাত করেন, তাকে অনুভব করান যে সে স্পেশাল, যে আপনার দুনিয়ায় তার এক রকমের ইফেক্ট পড়ছে। এই ৩টি ফরবিডেন কমপ্লিমেন্ট সেই পথে আপনার সিক্রেট ওয়েপন। ঠিকভাবে ব্যবহার করুন এবং দেখুন কিভাবে নারী আপনার প্রতি অবসেসড হয়ে পড়ে। আপনার শব্দ, আপনার পাওয়ার। তাকে বুদ্ধিমত্তা এবং আন্তরিকতার সাথে ব্যবহার করুন।